আমরা আজকে যাচ্ছি আমাদের মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর আজকেও সকাল থেকে টুকিটাকি মানে একটু একটু বৃষ্টি হয়েছিল, তবে আকাশ মেঘলা, ওয়েদারটা বেশ ভালো। আমার গাছে খুব সুন্দর ফুল হয়েছে আজকে, বেশ কিছুদিন পরে আবার এই ফুলটা দিল। কয়েকদিন আগে হয়েছিল, কি সুন্দর গাছটা ভরে গেছে। তো চলো আমরা বেরোই, না হলে পুজো শুরু হয়ে যাবে। এসো। জানো তো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বগুলায় গিয়ে পুজো দেবো, কিন্তু সে যাওয়াই হয়ে উঠছিল না। তো শ্রাবণ মাস পড়ায় ও আমায় বলছে এই সময় সেই বিপত্তারিণীর পুজো হয় না, চল আমরা কাল গিয়ে পুজো করে আসি। সেই মতো আজকে বেরোনো। ও মা, বগুলাতে আসতে এত ঝমঝম করে বৃষ্টি নেমেছে, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে এই অটো স্ট্যান্ডে। তারপর এসেছি একটু মিষ্টি নিতে। তো ভাবলাম ওই যে গোল গোল সন্দেশগুলো প্রায় সময় পুজোতে দেওয়া হয়, ওগুলো নেবো না, এমন কাঁচা সন্দেশ নেবো। ঠাকুরেরও হয়তো সবসময় এমন চিনির সন্দেশ খেতে ভালো লাগে না। এবারে নিতে হবে কিছু ফল। এখন তো বাজারে কত রকমের ফল। এই দেখো, এই আঙুরগুলো আগে ছোটোবেলায় দেখতাম আরও কত কালো হতো আর একটু ছোট হতো, আর এখন আঙুরেরও রং বদলেছে। কি বলি বলো, এখানে কত ধরনের ফল। আমি বেশ কিছু ফল নিয়েছি, কিছুটা পুজোর জন্য, আবার কিছুটা মিষ্টুর জন্য বাড়ি নিয়ে যাব। ওই মিষ্টুকে সকালবেলায় স্কুলে পাঠাতে হয়, ও সকালে না খুব বেশি কিছু খেতে চায় না, আর ও ফলটা খুব ভালো খায়, তাই অনেক সময় ফলও আমার ওর টিফিনে দিতে হয়। পুজোতে সবাই বসে গেছে, আমরাও পুজো করে নিয়েছি। পুজোর টাইমে নো ভিডিও, তাই পুজোর আর কোনো ভিডিও দেখাতে পারিনি। তারপর চলে এসেছি সোজা কেকের দোকানে। ওই যখন বাড়ি থেকে বেরোই, মিষ্টুর বায়না ছিল ও কেক খাবে, তাই ওর জন্য একটু কেক নিলাম। কেক নিয়ে এবার বাড়ি ফিরবো। তার মধ্যে এখানে এসে ওই খুচরো টাকার খুব সমস্যা হয়, সেই সমস্যা মিটিয়ে আমরা বেরোলাম। আর আজকে নিয়েছি ওই রেড ভেলভেট আর হচ্ছে ওই কাজু বরফি, তারপর নিয়ে বাড়ি ফেরা। অনেকটা সময় পার হয়ে গেছে। মাকে প্রসাদগুলো ধরিয়ে দিয়ে আমি আজকে না একটা কাজ করব। ওই যে ফলগুলোকে নিয়ে এসছি, ওটা দিয়ে একটা দারুণ জিনিস বানাবো জানো। অনেক দিন ধরেই শুধু ভাবছিলাম, অনেক দিন বলতে বেশ 10-15 দিন, ওই যে দিদির বিয়েতে গেলাম তারপর থেকে, কিন্তু হচ্ছিলই না। এখানে এসে আগে দুধ জাল দিতে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হয়েছি। তারপর এবার সব কিছু জোগাড় যন্ত্র করে নেওয়ার পালা। এই হচ্ছে ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছি, এইটাগুলো সিদ্ধ করতে হবে। আর এখানে ফ্রেশ ক্রিম করব বলে এটাকে দুধটাকে জাল করে ফেটিয়ে নিচ্ছি। বাজারে গেছিলাম, কিন্তু এই ফ্রেশ ক্রিম আমি পাইনি। পুজো দিয়ে বাড়ি ফেরার সময় আমি এই ফলগুলোকে নিয়ে এসেছি, কারণ আজকে আমি বানাবো রাশিয়ান স্যালাড। তোমরা তো সাধারণত আমাদের এইখানে যে রকম স্যালাডগুলো পাওয়া যায় সেইগুলো, আর এখন বিরিয়ানির সঙ্গে প্রায় সময় রায়তা দেয়, তো এইগুলো তোমরা খেয়েছো। আর আমি রায়তা বানাই, সেগুলোও তোমাকে দেখিয়েছি। কিন্তু এই রাশিয়ান স্যালাডটা না এই দিন দিদির বিয়েতে গিয়ে খেয়েছি। আমার এই স্যালাড জাতীয় জিনিসগুলো মানে কিংবা কোনো নতুন ধরনের ড্রিঙ্ক, এগুলো মানে খেতে যেমন ভালো লাগে, বাড়ি এসে আবার ওইটাকে ট্রাই করতেও ভীষণ ভালো লাগে। তাই দেখো, আমি এই যে শশা কাটতে বসে গেছি। শশাটাকে তোমরা চেষ্টা করবে একটু কচি শশা কিনে নিয়ে আসার, যাতে করে তার খোসাটাকে রাখা যায়, তাহলে এটা কালারফুল হবে দেখতে। ব্যাস এইটুকুই, তোমরা খোসাটা ফেলেও দিতে পারো, ওরকম ব্যাপার নেই যে খোসাটাকে রেখেই তোমাদের দিতে হবে। তো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমাকে বানাতে দেখে যদি তোমাদেরও কখনো মনে হয় যে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, তবে এর মধ্যে কি কি ফল দিতে পারবে সেগুলো একবার তোমাদের বলে দিই। এখানে আঙুর, আপেল, আম, কলা, তরমুজ এই ধরনের ফল তোমরা ব্যবহার করতে পারো। তো আনারস কিংবা যে কোনো ধরনের লেবু তোমরা এর মধ্যে ব্যবহার করবে না, যেহেতু দুধ কিংবা ফ্রেশ ক্রিমের ব্যবহার হচ্ছে, তাই আনারসটাকে মানা করলাম। আর সবজির মধ্যে আলু, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস তোমরা এগুলো ব্যবহার করতে পারো। তো যাই হোক, অনেক সবজি না দিলেই ভালো হয়, 2-3টে সবজি দিলেই বেশি ভালো হয়, ফলের পরিমাণটা সবসময় বেশি রাখবে। তো আমার দেখো ফলগুলোকে কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। আর এই আঙুর মশাইয়ের দাম কি জানো, বাপরে আকাশ ছোঁয়া। আমাকে ঠিক হাতে গোনা 8-10টা আঙুর 40 টাকা দাম নিয়ে ওই দোকানদার দিলেন। বোঝো, এই আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় জানো। আমি আগে দিদির বিয়েতে যখন খেয়েছি তখন ওটা কেনা ফ্রেশ ক্রিম ছিল, আর আমি নিজে হাতে বানিয়েই বানালাম, মানে বাড়িতে ফ্রেশ ক্রিমটা বানিয়ে তবে বানালাম স্যালাডটা, তোমরা তো দেখলেই। তাই এত সুন্দর হয়েছে। স্যালাডের জন্য যখন আমি ফল কাটছিলাম তখন আমার থেকে বারবার কয়েক টুকরো আম চেয়েছিল, কিন্তু আমি বলেছি না, একটা জিনিস বানাবো, এখন দেওয়া যাবে না। তোমাকে তখন বললাম যে দাঁড়াও এখানে, না এসে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখো দেখো কি এনেছি, যেটা বানাচ্ছিলাম, এর নাম রাশিয়ান স্যালাড। ও স্যালাড, হ্যাঁ, দেখি কেমন রাশিয়ান বানিয়েছো। খেয়ে দেখো।
আগের দিন খেয়েছিলে, এবার আজকেরটা পারফেক্ট টেস্ট এসছে কিনা শুধু সেইটা বলো। কেমন হেভি হয়েছে? এর মধ্যে ওই যে তখন আম চাইলে আমার কাছে, ওই আম আর সব ফল দিয়েছি, আলু, যাই হোক সব কিছু দিয়েছি মিওনিজ, তারপর ফ্রেশ ক্রিম, সব কিছু দিয়ে বানিয়েছি। মাঝে মাঝে খাওয়াতে হবে কিন্তু। রায়তা একরকম, দেখো আমি প্রথম ভেবেছিলাম না, যখন খাচ্ছিলাম মানে যখন এটা প্রথম দেখেছিলাম ভেবেছিলাম পুরো রায়তার মতো একটু আলাদা স্টাইলে বানানো, কিন্তু না, এটা মানে পুরোই আলাদা। দারুণ না? দারুণ দারুণ, সত্যি দারুণ, আমার পছন্দ হয়েছে আমার। আচ্ছা তাহলে খাও তুমি। হ্যাঁ, আগের দিন বিয়ে বাড়িতে খেয়েছিলাম, একদম পারফেক্ট টেস্ট এসেছে, একদম ক্রিমি টেক্সচার, বলো এর পুরো মুখের মধ্যে। তবে আমার বিয়ে বাড়ির থেকেও বেশি ভালো লাগছে, বেশি ভালো লেগেছে আজকে। দারুণ। তো যাই হোক, তোমরা যারা স্যালাড টাইপের এই ধরনের জিনিস খেতে পছন্দ করো তারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে, কারণ আমরা রায়তা বা অন্যান্য স্যালাড তো প্রায় সময় খাই, কিন্তু আমার মনে হয় না রাশিয়ান স্যালাড সচরাচর আমরা খেয়ে থাকি বাড়িতে। তো এটা ইজি, বলো ইজি না বানানো? একদমই ইজি। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আর যদি মানে খেয়ে তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা বানিয়েছিলে আর তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।